হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে মার্কেট মোটামুটি ফ্ল্যাট গেল। অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিও যদি দেখেন মোটামুটি 50-50। 26 স্টক অ্যাডভান্স রেঞ্জে আছে, আর 24 স্টক নিফটির মধ্যে ডিক্লাইন স্টেজে আছে। তো যেটা মেন কনসার্ন আজকের মার্কেটের সবথেকে বড় খবর হচ্ছে টাইটানের 6.5% ডাউন। কিছু স্টক আপ হয়েছে, সেগুলো নিয়ে ডিসকাশন করব না। মেনলি আমরা আজকে দেখব টাইটানের কী কারণে এত বড় ফল এলো, আর নিউজের ইম্প্যাক্ট কিভাবে মার্কেটে ছড়ায় এবং অপারেটর কিভাবে সাধারণ মানুষকে, রিটেলারকে ভয় পাওয়ায়। তো সেই নিয়ে আজকে অ্যানালিসিস করব। আমি আগেও বলে রাখি যে এই চ্যানেলটা পুরোপুরি আমাদের এডুকেশনাল চ্যানেল। এখানে আমি কোনো রেকমেন্ডেশন করি না এবং এখানে আমি আমার নিজের পোর্টফোলিও শেয়ার করি আপনাদের সাথে। আমি কাউকে কোনো রেকমেন্ডেশন করি না। আপনারা নিজস্ব রিসার্চ করবেন এবং নিজের অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে ইনভেস্টমেন্ট করবেন। তো আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন আজকে যদি মার্কেটের ডেটা দেখি, দেখুন এখানে অলোক ইন্ডাস্ট্রি 10% মতো ডাউন আপ ছিল, লেমন ট্রি হোটেল 6% আপ ছিল, আর টপ লুজার্সদের মধ্যে দেখুন টাইটান 6% ডাউন, বিএসসি 6% ডাউন। তো টাইটানের 6% ডাউনের জন্য যে নিউজটা আমি দেখছিলাম যে এখানে রাকেশ ঝুনঝুনওয়ালার মিসেস রেখা ঝুনঝুনওয়ালার 900 কোটি টাকা মানে ওয়াইপ আউট হয়ে গেছে। যে এখানে দিচ্ছে টাইটান কোম্পানি শেয়ার ক্র্যাশ 5.5% অন টিউসডে, ওয়াইপিং আউট অ্যারাউন্ড 900 crore ফ্রম দ্য বিলিয়নিয়ার ঝুনঝুনওয়ালাস ফ্যামিলিজ পোর্টফোলিও। তো এই ধরনের নিউজে মানুষকে ভয় ধরায়। তো 5.5% পড়া যে কোনো স্টকের পক্ষে একটা বিরাট খবর। তো যেটা মেনলি আমি দেখছিলাম এই নিউজটার মধ্যে যেটা আছে যে স্ট্রিটের যেটা এক্সপেকটেশন ছিল টাইটানের সেইভাবে সেলস আসেনি, সেই কারণে ফল হয়েছে। কিন্তু এই টাইটান ইটস এ গ্রেট কোম্পানি। আমি যদি জাস্ট দেখি যে রাকেশ ঝুনঝুনওয়ালার মিসেসের যে 900 কোটি টাকা ফল এলো, তো 900 কোটি টাকা ফলে তার পোর্টফোলিওতে কী ইম্প্যাক্ট সেটা যদি আমরা দেখি, দেখুন এখানে টাইটানের মার্কেট ক্যাপ হচ্ছে 3,05,451 কোটি টাকা। আর আমরা যদি একদম শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন 52% প্রোমোটারের কাছে, এফআইয়ের কাছে 17%, গভর্নমেন্টের কাছে 12%, আর পাবলিকের কাছে 17%। মোটামুটি 82% মতো স্ট্রং হ্যান্ডে আছে। পাবলিকের মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে রেখা ঝুনঝুনওয়ালার 4.08 স্টেক, আর একটা পোর্টফোলিওতে দেখছি রেখা ঝুনঝুনওয়ালার 2 বলে 1.07। তাহলে 4.08 আর 1.07। তা আমি একটা জাস্ট এক্সেল চার্টে জাস্ট ক্যালকুলেট করছিলাম। এখানে যদি 3,00,000 আমরা 5,389 এটা পেলাম মার্কেট ক্যাপ, আর রেখা ঝুনঝুনওয়ালার প্রথম পোর্টফোলিওতে 4.08% স্টেক, আর তার পরের পোর্টফোলিওতে 1.07% স্টেক, তাহলে দুটো মিলে 5.51। তার মানে রেখা ঝুনঝুনওয়ালার টোটাল টাইটানের 3,00,000 কোটি টাকার মধ্যে 15,728 কোটি টাকা রেখা ঝুনঝুনওয়ালার। এর মধ্যে 900 কোটি টাকা আজকে ওয়াইপ আউট হয়েছে, মানে 900 কোটি টাকার লস হয়েছে, মানে নোশনাল লস হয়েছে। তার মানে টোটাল যেটা ওনার টাকা আছে তার মাত্র 5.72% লস। মানে এখানে হেডলাইনটা এমনভাবে নিয়ে আসে, অপারেটরের অ্যাকচুয়ালি এগুলোই কাজ। এখানে হেডলাইনটা এমনভাবে নিয়ে আসে, দেখুন মনে হবে 900 কোটি টাকা শেয়ারে লস হয়ে গেছে, এখান থেকে টাইটান কি হতে যাচ্ছে। তো টাইটানের যদি আমরা সেলসেও দেখি, দেখুন সেলসে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, এখানে জুন কোয়ার্টারের এখনও আপডেট হয়নি। তো আগের কোয়ার্টারের দেখুন ডিসেম্বরের থেকে মার্চের কোয়ার্টারেরও সেলস ডাউন ছিল, যে কারণে টাইটান হিউজভাবে পড়েছিল। তো এইটা অ্যানালিসিস করতে গেলে ফার্স্ট দেখতে হয় সবসময় মার্চ টু মার্চ, কেননা টাইটানের মেন কি বিজনেস, তানিক যেখানে গয়না বিক্রি হয়। তো দেওয়ালিতে জেনারেলি আমাদের রীতি অনুযায়ী গয়নার বেশি সেলস হয়। তো অবভিয়াসলি ডিসেম্বরের কোয়ার্টারে দেখুন, যখনই অক্টোবরের পরে ডিসেম্বরের কোয়ার্টারে সেলস বেশি আছে, এখানেও এসছে। এখানে যদি আগের 2023-এ দেখুন 12,000 কোটি টাকা সেপ্টেম্বরের কোয়ার্টারে ছিল, ডিসেম্বরে 14,000 কোটি টাকা। তার আগের কোয়ার্টারে আগের বছরে দেখুন 9,100 থেকে 11,000। তো বারবার ডিসেম্বর কোয়ার্টারে সব থেকে বেশি সেলস আসে, তারপরে মার্চে ফল ডাউন হয়। তো এই ধরনের নিউজকে দেখতে গেলে আপনাকে দেখতে হবে যে মার্চ টু মার্চ কম্পেয়ার করতে হবে। 2024-এর মার্চে 12,494 থেকে 2025-এর মার্চের কোয়ার্টার কিন্তু 14,000, মানে বেটার সেলস। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। তো এইভাবেই নিউজকে মানে হাতিয়ার করে অপারেটর, সাধারণ মানুষ, রিটেলারকে ভয় পাওয়ায় এবং এরকম গুড কোয়ালিটি স্টক থেকে রিটেলারের পোর্টফোলিও আস্তে আস্তে বার করতে থাকে। তো যেটা টাইটানের চার্টে যদি আমরা যাই, দেখুন টাইটানের আমি অ্যাকচুয়ালি
কিনেছিলাম। আমি এই চ্যানেলে হয়তো আগেও বলেছি 3100 থেকে 3200-300 রেঞ্জের মধ্যে আমি কিনেছিলাম। তো কারেন্টলি 3400 চলছে। আমি জাস্ট আপনাদের হোল্ডিংটা দেখাই। এখানে আমার হোল্ডিং সামারি দেখছেন, টাইটান আমার সামান্য টাকায় ছিল, 32টা শেয়ার ছিল, 1 লাখ টাকার। কারেন্টলি আজকের ডেটের ভ্যালু আছে 1,10,121, মানে আজকেই প্রায় 7,193 টাকা মতো লস হয়েছে, 6% লস হয়েছে, যেটা আমার প্রায় 1 লাখ ইনভেস্টমেন্ট করে 1,10,000 ভ্যালুয়েশন আছে। তো এবার আমরা আবার চার্টে ফিরে যাই। তো আমার এই জায়গায় কেনা ছিল, এখন এখানে আছে, মানে মোটামুটি আমার কেনা দামের থেকে এখনও পর্যন্ত আমার 10% 11% আপ আছে। যদিও আমার টার্গেট আছে, আমি এখানে বিক্রি করার টার্গেট আছে, টার্গেটের অলমোস্ট কাছাকাছি পৌঁছানোর পরে এরকম ফল। আজকে গ্যাপ ডাউন ওপেনিং করার পর হিউজভাবে ফল হয়। তো 20%-এর কাছাকাছি আমার রিটার্ন টার্গেট আছে, যেটা এখনও পর্যন্ত 11% আছে। কালকের আগের পর্যন্ত অলমোস্ট 17-18% চলে এসেছিল। তো যেটা আমার এখান থেকে ধারণা যে হয়তো আরও 6 মাসের মধ্যে এই জায়গায় পৌঁছে যাবে। যদি এখানেও পৌঁছায়, দেখুন 22%-এর মতো রিটার্ন আসছে 224 দিনে। তো অলমোস্ট যদি 365 দিনে আমরা ক্যালকুলেট করি, তো মোটামুটি 30%-এর ওপরে সিএজিআর আছে। তো এই জায়গায় ভয় পাওয়ার কিছুই নেই। টাইটানের মতো শেয়ার খুব গুড কোয়ালিটি শেয়ার। তো এখানে ভয় না পেয়ে নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করা উচিত। এবং অপারেটর এইভাবে বিভিন্নভাবে নিউজ আসবে, মার্কেটে এরকম ভালো ভালো স্টককে ফেলবে আবার তুলবে। তো আমি এই চ্যানেলে আপনাদের শেখাতে চাই, আপনারা এই চ্যানেলে শিখতে থাকুন। আর আপনারা প্লিজ যখনই ইনভেস্টমেন্ট করবেন, আপনি কোনো ভালো রিসার্চ অ্যানালিস্টের সঙ্গে কথা বলে বা আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।